আসসালামু আলাইকুম। আমি ডক্টর শেখ সারজিনা আনোয়ার, শিশু বিশেষজ্ঞ এবং শিশু নিউরোলজিস্ট হিসেবে কাজ করছি। আমি আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। এই বিষয়টা সম্পর্কে আপনারা অনেকেই অনেক কিছু জানেন, আবার অনেকের কাছে কিছু কিছু বিষয় আছে যেটা অজানা। তো সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের মাঝে আছি। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের অটিজম। অটিজম হচ্ছে একটা শিশুদের মস্তিষ্কের স্নায়ু বিকাশজনিত একটা সমস্যা, যেটা সাধারণত খুব ছোটবেলা থেকেই বাচ্চাদের মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়। এই লক্ষণগুলোর মধ্যে যেগুলো সাধারণত আমরা দেখতে পাই অথবা এখানে থাকে, সেগুলো হচ্ছে যে বাচ্চা আই কন্টাক্ট থাকে না। আই কন্টাক্ট মানে হচ্ছে বাচ্চাটা আপনার চোখে চোখে আছে নিজের মতো, আপনি ডাকলেনই করলেন, ও কোনো চোখে চোখে তাকিয়ে কথা বলছে না। কিছু কিছু বাচ্চা আছে যাদের নামে সম্বোধন করলে কোনো রেসপন্স নেই। যেমন আপনি পেছন থেকে আপনার বাচ্চাকে ডাকলেন, যে নাম ধরে ডাকলেন, কিন্তু সে তার নামের ব্যাপারে কোনো আগ্রহতা নেই, সে পেছন ফিরে তাকাচ্ছে না, কোনো রকম তার মধ্যে কোনো রেসপন্স নেই। তো রেসপন্স টু নেম থাকবে না। তারপর যেটা থাকবে না, যে সামাজিক যোগাযোগ স্থাপনে তার মধ্যে দেখা যাবে কিছু সমস্যা থেকে গেছে, সে অন্যদের সাথে মিশতে চায় না। অথবা কিছু কিছু বাচ্চা আছে যে ওভার এক্সপ্রেশন করবে, যে একটা বাচ্চা পেলে তাকে জাপড়ে ধরবে অথবা মারার চেষ্টা করবে, এরকম বিষয় থাকবে। আবার কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যাবে যে তারা একা একাই খেলতে পছন্দ করছে, তাদের নিজেদের মতো করে একটা জগৎ তৈরি করেছে, নিজের মতো করে কিছু মুভমেন্ট করছে, কিছু শব্দ বলছে যেটার কোনো রকম অর্থ নেই ওই শব্দটার, অথবা ওই কথাটার কোনো রকম মিনিং নেই, এরকম বাচ্চা আছে। আবার কিছু কিছু বাচ্চা আছে তারা নিজে যেটা করছে ওই ডেইলি রুটিন এর পরিবর্তন তাকে করা যাবে না, সে ওটাতে অ্যাগ্রেসিভ হয়ে যাবে। মানে একই ডেইলি রুটিন, একই রকম কার্যকলাপ সে প্রতিদিন করবে, এরকমও কিছু লক্ষণ দেখা যায়। তো এক এক বাচ্চার ক্ষেত্রে লক্ষণটা এক এক রকম হবে, তাই সবার ক্ষেত্রে এটা যে সব লক্ষণ থাকবে তা না, কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে এক এক রকম লক্ষণ থাকতে পারে। তো এই লক্ষণগুলো আমাদেরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যে বাচ্চার মধ্যে কি কি লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। অনেক বাবা মা বলে যে আমার বাচ্চা তো 1 বছর 1.5 বছর ভালোই ছিল, সে দু একটা শব্দ বলতো, হাসতো, এখন সে কেন এরকম হয়ে গেছে? এটা কি কোনো রোগের মানে অন্য কোনো আঘাত পেয়েছে কিংবা জ্বর হয়েছিল, এটার জন্য হয়েছে কিনা? আসলে সেটা না। অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় এরকমও হতে পারে যে সে একটা স্টেজ পর্যন্ত ভালো ছিল, কথাও বলেছে, তারপর সে কথা বলা কমিয়ে দিয়েছে অথবা কথা বলা ভুলে গেছে, এরকম বিষয়ও হতে পারে। তো এগুলো সবগুলো অটিজমের লক্ষণ হতে পারে। এখন আমরা জানতে পারি যে অটিজম কি কি কারণে হতে পারে। আসলে এটার স্পেসিফিক সেরকম কোনো কারণ জানা যায়নি, এবং মা বাবাও এক্ষেত্রে একটা বাচ্চার অটিজমের জন্য যে দায়ী সেটাও ওইভাবে বলা যাবে না। এটা বিভিন্ন রকম জিনগত কারণে হতে পারে, একটা বাচ্চার জেনেটিক সমস্যা হতে পারে, তার কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হতে পারে, অথবা মার গর্ভাবস্থায় সমস্যা, কোনো অসুখ ছিল সেটার জন্য হতে পারে, অথবা পরিবেশগত কিছু কারণে হতে পারে। তো কি কারণে আসলে হয়েছে এবং কারণটাকে নির্মূল করা, এইটা আসলে অটিজমের ক্ষেত্রে পসিবল না কিংবা সম্ভব নয় আর কি। তো এই কারণগুলো সম্ভাব্য কারণ, তবে আসলে অটিজমের সেভাবে কারণ জানা যায়নি। এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি আমার বাচ্চা অথবা আমার আত্মীয় স্বজন যার মধ্যে এই ধরনের সমস্যাগুলো দেখব, আমাকে যেটা করতে হবে, আর্লি জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, এবং এটা নিয়ে যে প্রয়োজনীয় ব্যবস্থাপনা সেটা আমাকে গ্রহণ করতে হবে। এখন আপনারা জানতে চাইবেন কেন গ্রহণ করতে হবে। আমি তো আরেকটু দেখতে পারি যে অনেকে বলে যে আমার বাচ্চা এখন কথা বলছে না 2 বছরে, ওর পূর্বপুরুষের কেউ একজন হয়তো 4-5 বছরে কথা বলেছে, আমার বাচ্চা হয়তো তখন বলবে অথবা তখন ঠিক হয়ে যাবে। আসলে বিষয়টা সেরকম না। আপনি যত আর্লি আপনার বাচ্চার রোগটা নির্ণয় করবেন এবং এটার ইন্টারভেনশন দিবেন, তত বেশি বাচ্চাটা খুব দ্রুত উন্নতি হবে ওর। কারণ একটা বাচ্চার আমরা জানি যে ব্রেইন ডেভেলপমেন্ট 80% হয়ে যায়, 80% আপনার 3 বছরের মধ্যে, এবং 100% 5 বছরের মধ্যে হয়। এখন আমি যদি বাচ্চা স্পন্টেনিয়াসলি ঠিক হবে সেটার জন্য
4-5 বছর পর্যন্ত বসে থাকি, তাহলে যেটা হবে যে ব্রেইন তো পুরোপুরি ডেভেলপমেন্ট হয়ে গেছে, এরপরে আমি যদি ইন্টারভেনশন দিই, এটাকে ট্রিটমেন্ট দিই, থেরাপি দিই, সেই ক্ষেত্রে তার ইমপ্রুভমেন্টটা সেই পর্যায়ে হবে না যেটা আমি 2 বছর অথবা 2.5 বছর অথবা 1.5 বছরের মধ্যে দিব। সেই জন্য আমাদের যেটা করতে হবে, খুব দ্রুত এটাকে আইডেন্টিফাই করতে হবে এবং এটা অবশ্যই একজন শিশু নিউরোলজিস্টের পরামর্শ মতো চলতে হবে। বাচ্চাকে দ্রুত একদম শিশু নিউরোলজিস্টের কাছে নিতে হবে এবং এই রোগটা নির্ণয় করার জন্য আমাদের কিছু সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট টুল আছে, সেই টুলের মাধ্যমে বয়স অনুযায়ী এই টুলগুলো আছে, এই টুলগুলো দেখে বুঝতে হবে যে তার অটিজমের মাত্রাটা কি মৃদু পর্যায়ে আছে নাকি এর চেয়ে বেশি পর্যায়ে আছে না অতিমাত্রায় আছে। সেই অনুযায়ী তার পর্যায় অনুযায়ী যে সে কোন মাত্রায় তার অটিজম বা তার এই রোগটা কোন মাত্রায় আছে সেটা নির্ধারণ করে তার থেরাপি নির্ধারণ করতে হবে। থেরাপির মধ্যে অনেক রকম থেরাপি আছে, বিহেভিয়ারাল থেরাপি আছে, অকুপেশনাল থেরাপি আছে, স্পিচ থেরাপি আছে। তো তার ক্ষেত্রে তার ডেফিসিয়েন্সি যেখানে যেখানে আছে, কারণ আমরা বলেছি যে অটিজমের বাচ্চার সবার একই রকম সমস্যা থাকবে না, যেই যে বাচ্চার যেই যে এক্সপেক্টেড সমস্যাগুলো থাকবে সেটা আইডেন্টিফাই করে সেই সব ক্ষেত্রগুলোতে তাকে ইন্টারভেনশন যত আর্লি দেওয়া যাবে বাচ্চার ইমপ্রুভমেন্ট তত আর্লি হবে। তার ডেইলি অ্যাক্টিভিটিস, কারণ একটা বাচ্চাকে তো তার ডেইলি অ্যাক্টিভিটিস, তার নর্মাল লাইফস্টাইল মেনটেন করার মতো তার স্কুলিং এর জন্য তাকে আমাকে উপযোগী করতে হবে। তো এই জন্য যত দ্রুত আপনি এই বাচ্চার ইন্টারভেনশন দিবেন তত বেশি এটার ইফেক্টটা, ভালো ইফেক্টটা আমরা পাবো আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা বলেছি যে as early as possible ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট, এটা কিছু মেডিসিন ট্রিটমেন্টও আছে এডিশনাল। যদি বাচ্চাটার হাইপার অ্যাক্টিভিটি থাকে, অ্যাগ্রেসিভনেস, অতি চঞ্চলতা, অথবা তার মারামারি করার প্রবণতা, অথবা তার ঘুম কম হয়, এরকম যেসব অ্যাসোসিয়েটেড সমস্যা আছে সেগুলো মেডিসিন দিয়ে ট্রিট করে বাকিটা হচ্ছে থেরাপির মাধ্যমে ট্রিট করতে হবে। তো আমি বলবো যে সমাজে শিশুদের আমরা আলাদা চোখে না দেখে ভালোবাসা এবং সহানুভূতির সাথে এদেরকে আমাদের গ্রহণ করতে হবে, তাদের পরিবারকে আমাদের সাপোর্ট করতে হবে। কারণ এটা আসলে এটার ম্যানেজমেন্ট যে শুধু ডাক্তার অথবা থেরাপিস্ট দিবে তা না, বাবা মাকেও এর পূর্ণ সহযোগিতা করতে হবে। কারণ বাবা মা একটা পরিবার থেকেই তো বাচ্চাটাকে আসলে আসতে হবে। তো বাবা মাও যাতে ওইভাবে বাচ্চাটাকে টেক কেয়ারের ব্যাপারে পুরোপুরি পদক্ষেপ নিতে পারে সেভাবে বাবা মাকেও কাউন্সিলিং করতে হবে এবং ওনাদেরকেও সেভাবে আমাদেরকে বুঝাতে হবে বিষয়টা, যেটা খুব ধৈর্য সহকারে এবং মনোযোগের সাথে এই জিনিসটাকে আমাদের আসলে ডিল করতে হবে আর কি। তো অটিজম আসলে কোনো অভিশাপ নয়, এটা একটা মস্তিষ্কের একটা ভিন্ন ধরনের সক্ষমতা, মস্তিষ্ক ভিন্নভাবে আচরণ করছে। তো সেইভাবে আমাদেরকে ওটাকে গ্রহণ করতে হবে এবং ওটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। তো আসুন আমরা একে বুঝি, জানি, অটিজম সম্পর্কে আমরা জানি এবং একে আমরা একটা বাচ্চাকে সুস্থভাবে তার পৃথিবীতে তাকে জীবনযাপন করার সুযোগ করে দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।